আশায় থাকো কাউয়া পাকলে খাবার টাউয়া, সেই আশায় থাকুন আপনি। আমি কোনোদিন আপনার কাছে যাব না। আর নিজের ইচ্ছায় খুশি মনে হাসালেন আমাকে। ইভান কথার কপালে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল, তুমি আসবে আমার কাছে নিজের ইচ্ছাতেই আসবে। তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু সেই আগের ইভান নেই। তাই এমন কিছু করো না যাতে তোমাকে আমি জোর করে আমার নিজের কাছে নিয়ে আসতে বাধ্য হই। বলে নিজের ওষ্ঠদয় আলতোভাবে কথার কপালে ছুঁয়ে ছেড়ে দিল। নিজের কপালে ইভানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল কথা। হার্টবিট বেড়ে গেছে। কথা ইভানের দিকে তাকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইভান কি ওর কপালে চুমু দিল? হ্যাঁ, আমি তোমার কপালে চুমু দিয়েছি। আপাতত কপালে দিয়েছি, এরপর দেব তোমার ওই গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁট জোড়ায়, তারপর দেব। বলে কথার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু একটা হাসি দিল। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে। ইভানের এই হাসির মানে কথার বোধগম্য হচ্ছে না। ইভানের দিকে তাকিয়ে কথা ভাবছে যে ইভান ঠিক কি মিন করতে চাইছে। ইভান একটু এগিয়ে এসে কথার কানের কাছে মুখ নিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, এরপর চুমু দেব তোমার সর্বাঙ্গে। আই কান্ট কন্ট্রোল। ইভানের কথা শুনে কথার কান লজ্জায় গরম হয়ে উঠল। ইভান যে আগের থেকে বদলে গেছে, বদমিজাজি গম্ভীর রকচাটা হয়ে গেছে, সেটা জানা ছিল। কিন্তু সবকিছুর সাথে যে অসভ্য হয়ে গেছে সেটা জানা ছিল না কথার। কথার গাল দুটো লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। বউ, এত লজ্জা পেও না তো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইচ্ছে করছে তোমার ওই লাল টমেটোর মতো গাল দুটো কামড়ে দিই। না, এখানে আর 1 মিনিটও দাঁড়ানো যাবে না। না হয় এই ছেলে যা পাজি হয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এমনিতেও লজ্জায় কথার মরি মরি অবস্থা। পেপার না নিয়েই কথা এক প্রকার দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। কথা যাওয়ার দিকে তাকিয়ে ইভান মিটিমিটি হাসছে। সে খুব ভালোভাবেই কথার এই মুহূর্তের অবস্থাটা বুঝতে পারছে। বারবার আননোন নাম্বার থেকে কথার ফোনে কল আসছে। কথা সচরাচর অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করে না, কিন্তু এই ব্যক্তি যে কল দেওয়া শুরু করেছে থামার আর কোনো নামগন্ধ নেই। অবশেষে কথা বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চড়া গলায় ইভান বলল, একটা কল রিসিভ করতে এতক্ষণ লাগে? সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, রিসিভ করছো না কেন? কণ্ঠস্বর শুনে কথার বুঝতে একটু অসুবিধা হয়নি যে এটা ইভান। আমি অপরিচিত নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না। আপনি আমাকে কল দিয়েছেন কেন? আর আমার নাম্বারই বা পেলেন কোথায়? বউকে কল করবো না তো কাকে কল করব? আর তোমার নম্বর পাওয়া কি আমার জন্য কঠিন কিছু? তবুও যখন জানতে চাইলে তখন তোমার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভার্সিটি থেকে তোমার নাম্বার নিয়েছি। নিয়েছেন, ভালো করেছেন। আমাকে আর কল করবেন না, রাখলাম। ওয়েট, তোমার কথায় আমি কল করবো না নাকি? আমার বউকে আমি কল করবো 100 বার করবো। আর হ্যাঁ, আমার নম্বর ব্লক করার দুঃসাহস দেখিও না, তাহলে ভার্সিটিতে প্রমাণ সহ আমাদের বিয়ের কথা জানাতে আমার সময় লাগবে না। আর তুমি অবশ্যই এই মুহূর্তে আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাতে চাইবে না কথুরানী, তাই না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? মোটেই না। আমি যেটা করব সেটা আগে থেকে আমার বউকে জানিয়ে রাখছি। এইসব বলতেই কল করেছিলেন? বলা শেষ, এখন রাখছি তাহলে। এত রাখি করছো কেন? স্বামী কল দিয়েছে, কোথায় স্বামীর সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলবে, তা নয় শুধু রাখি। কিসের স্বামী? আমি মানি না আপনাকে আমার স্বামী হিসেবে। তুমি না মানলেই তো আর সত্যটা মিথ্যে হয়ে যাবে না। তুমি মানো আর নাই মানো, আমি তোমার স্বামী, এটাই সত্যি। আচ্ছা, তোমার লজ্জা করে না? কথা অবাক হয়ে বলল, আমার লজ্জা করবে কেন? এই যে বিয়ের 1 নয় 2 নয় 7টা বছর পার হয়ে গেল, আর তুমি এখনো বাচ্চার মা হতে পারলে না। বাচ্চার কথা শুনেই কথার কান দুটো লজ্জায় গরম হয়ে গেছে। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ছি, কথার কি স্ত্রী? আর শুনে রাখুন, যে বিয়েটা হয়েছে আমি সে বিয়েটা মানি না। আমার কোনো স্বামী নেই। মানছি আমার বিয়ে হয়েছিল, কিন্তু সেটা মাত্র কয়েকদিনের জন্য। আর আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে বাচ্চা হবে। আমি এখনো ভার্জিন। ইভান একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এবার তো আমার লজ্জা করছে। আমার বিয়ে করা বউকে বিয়ের এত বছর পরও ভার্জিন রেখেছি। লোকে তো আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে। ভাবছি খুব তাড়াতাড়ি বউয়ের ভার্জিনিটি নষ্ট করতে হবে, না হয় এই সমাজে আমার মান ইজ্জত বলতে আর কিচ্ছু থাকবে না। ইভানের কথা শুনে লজ্জায় কথার মাথা নুয়ে আসছে। গাল দুটো লাল হয়ে গেছে। কি সব কথাবার্তা! কথা আর নিতে পারছে না। ছি, অসভ্য লোক একটা। আমি রাখলাম। বলেই কলটা কেটে দিল। হ্যালো,
হ্যালো, যা বাবা, কলটা কেটেই দিল। পরের দিন কথা ভার্সিটিতে এসেছে আর ইভানের কথা মতো প্রথম বেঞ্চেই বসেছে। ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। কথা আর চোখে বিষয়টা লক্ষ্য করেছে। হঠাৎ কথার ফোনে টুং করে একটা মেসেজ এলো। মেসেজটা ইভানের নাম্বার থেকে। আর চোখে না তাকিয়ে সরাসরি তাকাও, তোমারই তো ঘর, তুমি দেখবে না তো কে দেখবে? মেসেজটা পড়ে রাগে কটমট করতে করতে ইভানের দিকে তাকালো। ইভান কথার দিকে তাকিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার পড়ানো শুরু করলো। দাঁড়ান, দেখাচ্ছি মজা বলে ইভানের নাম্বারে কল করলো। পুরো ক্লাসের মধ্যে হঠাৎ ইভানের কল বেজে ওঠায় ইভান অপ্রস্তুত হয়ে পড়ল। সচরাচর এই সময় ওকে কেউ কল করে না, তাই ফোনটা সাইলেন্ট করেনি। ফোনটা হাতে নিয়েই দেখে কথা কল করেছে। কথার দিকে তাকিয়ে দেখে কথা মিটিমিটি হাসছে। এই কলটা দিয়ে তুমি ঠিক আমার কতটা উপকার করলে তুমি নিজেও জানো না কতটানি। ইভান কথার কলটা কেটে দিয়ে কথার বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। তোমার মোবাইলটা দাও, আজকে এতন কথা। কথা দাঁড়িয়ে বলল, মানে এটা ক্লাসরুম, মোবাইল চালানোর জায়গা না। আমি একটু আগে লক্ষ্য করেছি তুমি মোবাইলে যেন কি করছিলে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, মোবাইলটা দাও। ক্লাস শেষে আমার অফিস রুমে এসে মোবাইলটা নিয়ে যেও। কথার কথা না বাড়িয়ে মোবাইলটা ইভানের হাতে দিল। ইভান মোবাইলটা হাতে নিয়ে কথার দিকে তাকিয়ে একটা চোখে টিপ দিয়ে আবার পড়ানো শুরু করলো। ক্লাস শেষে কথা 1 মিনিটও দেরি না করে ইভানের অফিস রুমে চলে গেল। এক প্রকার ইভানের পিছু পিছুই এসেছে। মে আই কাম ইন স্যার? বাহ, এত তাড়াতাড়ি চলে এলে। আর আমার রুমে ঢুকতে আবার তোমার পারমিশনের কি প্রয়োজন? যখন ইচ্ছে চলে আসবে। স্বামীর রুমে ঢুকতে বউয়ের আবার পারমিশন লাগে নাকি? বোকা মেয়ে। আবার মোবাইলটা দিন। ইভান কথার মোবাইলটা পকেট থেকে বের করে হাতে নিয়ে বলল, বাহ, মোবাইল তো দেখছি লক করে রেখেছো। পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ডের কথা শুনে কথার মাথায় চক্কর দিয়ে উঠল। পাসওয়ার্ড? সেটা তো এই লোককে কখনোই দেওয়া যাবে না। এই লোক পাসওয়ার্ড পেলে কি যে হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠছে কথার। মোবাইলে কথার পার্সোনাল কিছু জিনিস আছে। এমনিতেই এই লোক যে পাজি। কি হলো, পাসওয়ার্ড বলো। স্যার, এটা কিন্তু ঠিক না। পাসওয়ার্ড একটা গোপনীয় বিষয়, আর এক মানুষের মোবাইলে পাসওয়ার্ড দেয় কেন? অবশ্যই সে চায় না তার ব্যক্তিগত বিষয়গুলো কেউ দেখুক, তাই না? তাহলে যদি পাসওয়ার্ডই দিয়ে দিই তাহলে কিভাবে হবে? ব্যক্তিগত বিষয়? তাহলে তো পাসওয়ার্ডটা আমার লাগবেই, যেভাবেই হোক লাগবে। স্যার, মোবাইলটা দিন। পাসওয়ার্ড বলো। স্যার, এবার কিন্তু বেশি হচ্ছে। এটা ক্লাসরুম, আমার ফোনে কল দেওয়ার আগে ভাবা উচিত ছিল। আপনিও তো ক্লাসরুমে আমাকে মেসেজ করেছিলেন। কারণ তুমি আমাকে আর চোখে দেখছিলে। আচ্ছা, যা হবার হয়েছে, এখন পাসওয়ার্ড বলো। না। পাসওয়ার্ড বলো, না হয় এখনই প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বলবো তুমি আমার ক্লাসে মোবাইল চালাচ্ছিলে আর আমার নম্বরে কল দিয়ে বিরক্ত করছিলে। দেখুন স্যার, আমরা এখন অনার্সে পড়ি। আপনি আমাদের সাথে স্কুল পড়ুয়া বাচ্চাদের মতো ব্যবহার করতে পারেন না। তুমি তো আমার কাছে স্কুল পড়ুয়া সেই বাচ্চা মেয়েটাই। তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তুমি মাত্র ক্লাস 9-এ পড়ো, আর প্রথম দেখাতেই আমার মনটা চুরি করে নিয়েছিলে। বাজে কথা রাখুন আর আমার মোবাইল দিন। দেবো তো, আগে পাসওয়ার্ড বলো। আর আমি যদি এখন প্রিন্সিপালের কাছে যাই তাহলে কি হবে বুঝতেই পারছো। তোমার বাড়ি পর্যন্ত কিন্তু বিষয়টা চলে যাবে। তাই ভালোই ভালোই পাসওয়ার্ডটা বলো। বলবো না। ওকে, তাহলে প্রিন্সিপাল স্যারের কাছেই যাচ্ছি। এরপর যা করার সেই করবে। কথা মুখটা হাড়ির মতো করে বলল, আমার মোবাইলের পাসওয়ার্ডই বলবো না। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। আমি এতক্ষণ তোমাকে অনেক সময় দিয়েছি, এবার দেখছি প্রিন্সিপাল স্যারের কাছে যেতেই হবে। ধুর বাবা, ভাল লাগে না। আমার মোবাইলের পাসওয়ার্ডই বলবো না। ইভান একরাশ বিরক্তি নিয়ে বলল, লাইক সিরিয়াসলি কথা? মোবাইলে এমন পাসওয়ার্ড দেয় কেউ? আর কেউ না দিলেও আমি দেই। ইভান কথার মোবাইল খুলে একে একে ফেসবুক, মেসেঞ্জার, কল লিস্ট সব চেক করলো। না, তেমন সন্দেহজনক বা পার্সোনাল কিছু নেই। কথার ফেসবুকে নিজেকে অ্যাড করে নিয়ে কথার দিকে তাকালো। কথা কেমন উসখুস করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, এই মোবাইলে কিছু তো একটা আছে। না হয় কথা এতটা ভয় পাচ্ছে কেন? বিষয়টা দেখতে হচ্ছে। একে একে পুরো মোবাইলটা চেক করলো। না, কিছু নেই। এখন শুধু বাকি আছে গ্যালারি। গ্যালারিতে ঢুকে কিছুক্ষণ পর ইভান নড়ে চড়ে বসলো। ইভানের আচরণ হঠাৎ চেঞ্জ। নেশা লাগা চোখে কথার মোবাইলের দিকে তাকিয়ে আছে। বারবার উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরছে আর কথার দিকে তাকাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। কথারও বুঝতে বাকি নেই ইভান এই মুহূর্তে ঠিক কী দেখেছে। ইভান কথার মোবাইলের দিকে তাকিয়ে নিজের শার্টের উপরে দুটি বটন খুলে দিল। কথা
কথা নিচের দিকে তাকিয়ে বলল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, হয় আমার কাছে এসো, না হয় প্লিজ কিল মি। কথা ইভানের কথা শুনে কথা চট করে মাথা তুলে ইভানের দিকে তাকালো। ইভান কেমন একটা ঘোর লাগা চোখে কথার দিকে তাকিয়ে আছে। ইভানের চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য আজ কথার নেই। আজ ইভানের চোখে অন্যরকম একটা নেশা আছে, যে নেশা মিনিটেই কথাকেও কাবু করতে সক্ষম। ইভান কথার মোবাইলটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়িয়ে কথার দিকে এগোতে শুরু করলো। এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় কথার সেটা ভালোভাবেই জানা আছে। কথা টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা নিয়ে এক দৌড়ে ইভানের অফিস রুম থেকে বেরিয়ে গেল। না, আজ আর ক্লাস করা যাবে না। একবার ইভানের কবল থেকে বেঁচে ফিরেছে, আর একবার ইভানের হাতে পড়লে বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। কথা দ্রুত একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেল। শুয়ে শুয়ে মোবাইলে ইভানের কথার কিছু হট ছবি দেখছে আর ঘামছে। আসলে তখন কথার মোবাইলে কথার কিছু হট ছবি ছিল। ছবিগুলো একদম খারাপ তা নয়, ছবিগুলোর বেশিরভাগ ছবি শাড়ি পরে হটভাবে পোজ দেওয়া। কোনো ছবিতে নাভি দেখা যাচ্ছে, কোনো ছবিতে কোমর, পিঠ, কোনো ছবিতে শাড়ির আঁচলটা বুকের উপর একদম শুরু করে দেওয়া। কোনো ছবিতে বুকের উপর আঁচল নেই, আবার কোনো ছবি শার্ট পরে কাঁধ বের করে তোলা। কোনোটায় শার্টের উপরে 2-3টা বাটন খুলে হটভাবে ছবি তোলা। শয়তানে যখন কথাকে নাড়ে তখন কথা এইসব আকাম করে। ফেসবুকে নিউজ ফিড ঘুরতে ঘুরতে প্রায় নায়িকাদের হট ছবি সামনে পড়লে কথা সেইভাবে মাঝে মাঝে ছবি তুলে পরে আবার ডিলিট করে দেয়। কিন্তু এই ছবিগুলো 2 দিন আগেই তুলেছিল, ডিলিট করতে মনে ছিল না, আর এখনই এইগুলো ইভানের হাতে পড়তে হলো। ইভান তখন কথার মোবাইলে ছবিগুলো দেখেই নিজের মোবাইলে নিয়ে রেখেছিল। এখন শুয়ে শুয়ে ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর এদিকে সেই ভার্সিটি থেকে ফিরে থেকে কথার লজ্জায় মরি অবস্থা। বারবার মোবাইলটা হাতে নিয়ে নিজের ছবিগুলো দেখছে আর ভাবছে ইভান কি ভেবেছে। হয়তো কি খারাপ ভেবেছে, হয়তো ভেবেছে কাউকে দেওয়ার জন্য এই ছবিগুলো তুলেছে, কিন্তু ও তো জাস্ট এমনি মাঝে মাঝে এমন ছবি তোলে। তারপর তখন কি সব বললো কন্ট্রোল করতে পারছে না। ছি, একটু পর পর লজ্জায় কথার গাল লাল হয়ে যাচ্ছে। এই মুখ এরপর ইভানকে কিভাবে দেখাবে কথা? না, কাল থেকে আর ইভানের সামনে পড়া যাবে না। পরের দিন আজ কথা কলেজে এসেছে ঠিকই, কিন্তু ইভানের ক্লাসটা করবে না। কালকের পর থেকে ইভানের সামনে কিভাবে যাবে সেটা ভেবেই ঘুম হারাম হয়ে গেছে কথার। আর কথা ক্লাস না করলে রাফিও ক্লাস করবে না, তাই কথা আর রাফি ইভানের ক্লাস মিস দিয়ে ক্যান্টিনে বসে আছে। রাফিও অনেকক্ষণ ধরে উসখুস করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। কথাও বিষয়টা খেয়াল করেছে। কিরে, কিছু বলবি নাকি? রাফি আমতা করে বলল, আসলে অনেকদিন ধরে কবির ভাইকে দেখছি না, উনি কি কোথাও গেছে নাকি? কথা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, কেন, আমার ভাইটাকে মিস করছিস নাকি? রাফিয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, মিস কেন করব, অনেকদিন দেখছি না তাই আর কি। ওর ব্যাংকে জবটা হয়ে গেছে, মাত্র 1 সপ্তাহ আগেই জয়েন করেছে, তাই আর কি। কবিরের চাকরি হয়েছে শুনে রাফিয়া লাফিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই মুখটা বাংলার পাঁচের মতো করে বসে পড়ল। কিরে, কি হয়েছে? মুখটা ওভাবে হাতির মতো করে রেখেছিস কেন? কবির ভাইয়ের চাকরি হয়েছে আজ 1 সপ্তাহ, এর মধ্যে আমাকে কেউ জানালো না। আসলে ভাইয়া নিজে তোকে জানাতে চাইছিল, আমাকেও বলতে বারণ করে দিয়েছিল, কিন্তু নতুন চাকরিতে জয়েন করেই তো আর এদিক ওদিক ছোটা যায় না, তাই আমাদের সাথে দেখা করতে আসতে পারেনি। কবির নিজে ওকে বলতে চেয়েছিল শুনে রাফিয়ার মনে একটু শান্তি পেল। রাফিয়াকে আলাদা করে নিজেকে কেন কবির তার চাকরির বিষয়টা জানাতে চাইলো? তবে কি সে রাফিয়াকে আপন ভাবে? তবে কি রাফিয়ার মনে কবিরের জন্য যেমন অনুভূতি রয়েছে, কবিরের মনেও রাফিয়ার জন্য তেমন অনুভূতিই রয়েছে? ভেবেই রাফিয়ার চোখ জোড়া চকচক করে উঠল। এর মধ্যে হঠাৎ কথার মোবাইলে টুং টুং করে মেসেজের শব্দ বেজে উঠল। কথা মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল এভান মেসেজ দিয়েছে। কথা একটা ঢোক গুলে মেসেজটা ওপেন করলো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার ক্লাস মিস দিয়ে ক্যান্টিনে বসে আছো? বাহ, যত ভাবে আমি ভালো হয়ে যাব তুমি আমাকে ততটা খারাপ হতে বাধ্য করো। আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ তাই না? তোমাকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। এক্ষুনি এই মুহূর্তে যদি তুমি আমার অফিস রুমে না আসো তাহলে আমাদের বিয়ের কাবিননামাটা এই মুহূর্তে ভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দেব। এই ছেলে যা পাজি, যা খুশি করে ফেলতে পারে। কথা হাতের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হন্তদন্ত হয়ে ইভানের অফিস রুমে ছুটল আর রাফিয়াকে বলল ক্লাসে যেতে ও এখনই আসছে। হন্তদন্ত হয়ে ইভানের রুমে ঢুকেই বলল,